আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমাদের অনেক সময় ফোনের ভলিউম বাটন এবং পাওয়ার বাটন অতিরিক্ত চাপাচাপির কারণে পাওয়ার বাটন, ভলিউম বাটনগুলো নষ্ট হয়ে যায়। আমরা পাওয়ার বাটন, ভলিউম বাটন চাপাচাপি না করেই আমরা স্ক্রিনে টাচের মাধ্যমে এই কাজগুলো সম্পূর্ণ করতে পারি। অনেকেই হয়তো এই সেটিংগুলো জানেন, অনেকেই হয়তো জানেন না। যারা এই সেটিংগুলো জানেন না, ভিডিওটি তাদের জন্য। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা রেডমি ফোনে স্ক্রিনে দুইবার ডাবল ট্যাপ করে অর্থাৎ ডাবল টাচ করে কিভাবে আপনারা ফোনের স্ক্রিন অফ করবেন এবং ফোনের স্ক্রিন অন করবেন পাওয়ার বাটন প্রেস না করেই। এর জন্য আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনারা এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে হোম স্ক্রিন এবং লক স্ক্রিন নামের দুটো অপশন খুঁজবেন ফোনে। এটা সব ফোনেই পেয়ে যাবেন, অথবা আপনারা সার্চ বারে লিখবেন যে ডাবল DOU লিখবেন, অথবা DOUBLE লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, দেখবেন। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এখানে লেখা আছে ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক। অর্থাৎ আপনার ডিভাইসটি যখন লক করা থাকবে তখন স্ক্রিনটি চালু অথবা বন্ধ করতে দুবার চাপুন। অর্থাৎ স্ক্রিনটি যখন লক থাকবে তখনই আপনি দুইবার চাপ দিলে স্ক্রিনটিতে অটোমেটিক আলো জ্বলে যাবে, অর্থাৎ স্ক্রিনটি চালু হয়ে যাবে। আবার স্ক্রিনটি বন্ধ করার জন্য স্ক্রিন লক থাকা অবস্থায় যদি দুইবার চাপ দেন তাহলে স্ক্রিনটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। মূলত এটা লক স্ক্রিনেই শুধু কাজ করে। তো অন্যান্য ফোনে লক স্ক্রিন ছাড়াও আপনি যখন স্ক্রিনটা লক করতে যাবেন তখনও এটা কাজ করবে। এরপর আপনারা সেটিংটার ভিতরে চলে যাবেন। এখানে দেখতে পারবেন ডাবল ট্যাপ টু ওয়েক অর টার্ন অফ স্ক্রিন হোয়েন ডিভাইস ইজ লক। আপনারা এই অপশনটা অন করে দেবেন, চালু করে দেবেন। এরপর আমরা ব্যাকে চলে আসলাম। এরপর আমরা স্ক্রিনটা বন্ধ করে নিলাম। বন্ধ করে নেওয়ার পর আমরা দুবার টাচ করলাম স্ক্রিনে, দেখতে পাচ্ছেন যে আলো জ্বলে উঠলো, মানে স্ক্রিন অন হয়ে গেল। আবার দুইবার টাচ করলাম, দেখতে পাচ্ছেন যে আলোটা নিভে গেল, অর্থাৎ স্ক্রিনটি অফ হয়ে গেল। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।